মাত্র 16,000 টাকা ব্যয়ে 12 বর্গ ফুটে নির্মিত ঘরের ভেতর 10 ইঞ্চি উঁচু বাঁশের মাচা তৈরি করে বসানো হয় এয়ারফ্লো নামক পেঁয়াজ সংরক্ষণ যন্ত্রটি, যা সাড়া ফেলেছে দেশের অন্যতম শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ীর চাষিদের মাঝে। জেলার পাংশা ও কালুখালী উপজেলার পেঁয়াজ চাষিদের সংরক্ষণে একমাত্র ভরসা হয়ে উঠেছে এই এয়ারফ্লো মেশিনটি। এই এয়ারফ্লো মেশিনের সুবিধা হলো লেবার খরচ কম এবং পিসটা ঝরঝরে এবং শুকনা থাকে। এই মেশিনটা আসার পরে তো আমাদের এখন অনেক সুবিধা হয়েছে। একটা পেঁয়াজও নষ্ট হচ্ছে না, হয়তো কৃষক যে সময় ইচ্ছা করবে সেই সময় বেচতে পারবে। কম খরচে এবং দীর্ঘদিন যাবৎ পেঁয়াজ সংরক্ষণ করতে পারায় খুশি চাষিরা। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, দেখতেছে, পেঁয়াজ দেখতেছে এবং এই মেশিনের প্রতি মানুষের চাহিদাও বাড়ছে। আমরা পেঁয়াজ সংরক্ষণ করা মেশিন তৈরি করি এখানে। এই পেঁয়াজ সংরক্ষণ মেশিন আমরা চেষ্টা আসি কোয়ালিটি আরও ভালো করার জন্য। আমার এই মেশিন যেহেতু আমাদের বাংলাদেশের অনেক জেলায় এই মেশিনটা যাচ্ছে, আমি চাইব সরকারের কাছে যাতে এই মেশিনটা বিদেশে রপ্তানি করতে পারে। স্বল্প খরচ হওয়ায় যন্ত্রটি ব্যবহারে চাষিদের সার্বিক সহযোগিতার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এই এয়ারফ্লো মেশিনের মাধ্যমে একটা পেঁয়াজ 8 থেকে 9 মাস, মানে পরিমাণটা হলো প্রায় 550 থেকে 600 মণ পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। সেক্ষেত্রে 0% পচবে, কোনো পেঁয়াজই পচবে না। তো আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য পেঁয়াজ সরবরাহকারী এই জেলায় যথাযথ সংরক্ষণ সহ পৃষ্ঠপোষকতা পেলে বহির্বিশ্বেও পেঁয়াজ রপ্তানি সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি।